জামায়াতের পর এবার বিএনপির সঙ্গেও রাজনৈতিক দ্বন্দ্বে জড়ালো জাতীয় নাগরিক পার্টি। সরকারি কর্তৃত্ব প্রতিষ্ঠা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে দুই পক্ষের মধ্যে চরমে উঠেছে উত্তেজনা। বিএনপির ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করার সিদ্ধান্ত নিয়ে আস্থার সংকট ও প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ্যে এসেছে দুই পক্ষের মধ্যেই। এনসিপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, সর্বত্র অসহযোগিতার মুখে পড়ছে ছাত্রনেতৃত্ব। তাদের দাবি, ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ করাতে উপদেষ্টা আসিফ মাহমুদের উপর তীব্র চাপ সৃষ্টি করেছে বিএনপি। তবে এনসিপি জানায়, পতিত সরকারের আমলের কোনো নির্বাচনকে বৈধতা দেওয়া হবে না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মত প্রকাশ করেন এনসিপি নেতারা। এনসিপির ভাষ্যে, সরকারে তাদের দুজন উপদেষ্টা থাকলেও বিএনপি পন্থীদের বাধায় প্রশাসনিক কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ, আগে স্থানীয় নির্বাচন আয়োজন সহ এনসিপির সব দাবি আটকে যাচ্ছে বলে জানান তারা। এদিকে সরকার আগে স্থানীয় নির্বাচন চাইলেও ইসি স্পষ্ট ভাষায় জানায়, জাতীয় নির্বাচনের আগে তা হবে না। সরকারের একটি সূত্রের তথ্য অনুযায়ী জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ৮০% বেশি বিএনপির পছন্দে পদায়ন করা হয়েছে। এছাড়া নির্বাচনী ট্রাইব্যুনালে মামলায় ইশরাকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা না করে আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই গেজেট প্রকাশ করায় ইসিকে বিএনপির অনুগত আখ্যা দিয়ে সম্প্রতি আন্দোলনে নামে এনসিপি। ইসির পুনর্গঠন ছাড়া নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাশাপাশি সরকারের ৩ উপদেষ্টাকে বিএনপি মনোনীত আখ্যা দিয়ে তাদেরও পদত্যাগ দাবি করেছেন এনসিপি নেতারা। অন্যদিকে জামাতের একাধিক নেতা জানান, বিএনপির সঙ্গে এনসিপির দূরত্ব স্পষ্ট। তাদের দাবি, বিএনপি রুষ্ট হতে পারে জেনেও এনসিপিকে সহায়তা করেছে জামাত। তাদের অনুরোধে রাজধানী ছাড়াও বিভিন্ন জেলায় এনসিপিকে সহযোগিতা করা হলেও আর তা করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন জামাত নেতারা।